তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দিল্লি পুলিশ এমটিএস নতুন ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির জন্য যে শর্ট নোটিশ, সেই শর্ট নোটিশ কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে শর্ট নোটিশ অনুযায়ী তোমাদের এখানে দিল্লি পুলিশের টোটাল কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, দিল্লি পুলিশ এমটিএস এ তোমাদের এখানে বেতন কি দেওয়া হয় এবং তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা কি বলা হয়েছে, কোন পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা আছে দিল্লি পুলিশ এমটিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের অর্গানাইজেশন বলা হয়েছে দিল্লি পুলিশ, পোস্ট নেমের কথা বলা আছে এমটিএস। তো তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশ এমটিএস পদে নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 840টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। স্যালারির কথা বলা হয়েছে এখানে 18,000 থেকে এখানে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট বলা আছে নোটিফাই সুন। এরপর তোমাদের এখানে লোকেশনের কথা বলা আছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে লোকেশন রাখা হয়েছে। এবং আবেদন মোড তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন, তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস দের ক্ষেত্রে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে পেমেন্ট মোড বলা আছে অনলাইন, তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডেই তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা আছে মিনিমাম এজ বলা আছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা আছে 27 বছর। তো এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্টস রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এমটিএস ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের এমটিএস পদের জন্য এখানে বলা হয়েছে ইউআরদের ক্ষেত্রে 420টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির ক্ষেত্রে 26টি ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে এখানে 56টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 253টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউদের ক্ষেত্রে বলা আছে 85টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে সব ক্যাটাগরি মিলে টোটাল কিন্তু এখানে 840টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে পোস্ট ওয়াইজ যে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, সেই পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সাফাই কর্মচারীর ক্ষেত্রে এখানে 256টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কুকের ক্ষেত্রে বলা আছে 298টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়াটার কেরিয়ারের জন্য বলা আছে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মুচির ক্ষেত্রে বলা আছে এখানে 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মালির ক্ষেত্রে বলা আছে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টেইলরের ক্ষেত্রে বলা আছে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কার্পেন্টারের ক্ষেত্রে বলা আছে 11টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ধোবির ক্ষেত্রে বলা আছে 96টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বারবারের ক্ষেত্রে বলা আছে 61টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের নিচে এখানে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং সব ক্যাটাগরি মিলে টোটাল এখানে বলা আছে 840টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে এডুকেশন যে কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে এমন কতগুলি পোস্ট দেওয়া থাকবে যে পোস্টের জন্য সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং এমনও কতকগুলি এখানে তোমাদের পোস্ট দেওয়া থাকবে যে পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিছু নলেজও চাওয়া হবে, যে মাধ্যমিক প্লাস তোমাদের সেই ট্রেডে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেরকম কুক হতে পারে, তোমাদের কিন্তু এখানে কুক পদের জন্য সিম্পলি মাধ্যমিক পাসও চাওয়া থাকতে পারে। এবং তোমাদের কিন্তু এখানে বলাও থাকে যে কুক পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কুক পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো তোমাদের কিন্তু সেই ফুল নোটিশেই বলে দেওয়া থাকবে যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির ফুল নোটিশ কিন্তু এখন জারি করা হয়নি। ফুল নোটিশ যেদিন তোমাদের জারি করা হবে সেদিন কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির এখন শর্ট নোটিশ জারি করা হয়েছে, ফুল নোটিশটি কিন্তু এখনো জারি করা হয়নি। এরপর তোমাদের এখানে দিল্লি পুলিশ এমটিএসে যে সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন করানো হয়। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টে পাস করার পর তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। যে পদের ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট রাখা হয় সেই পদে তোমরা যারা আবেদন করবে সেই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্টের পর ট্রেড টেস্ট নেওয়া হবে। এবং লাস্টে তোমাদের এখানে 3 নম্বরে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন এবং 4th নম্বরে বলা আছে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো এই
4টি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নের কথা এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে এবং তোমাদের প্রতিটি কোশ্চেনে কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের টাইম যেটি বলা আছে 90 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। তার মধ্যে এখানে বলা আছে সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চেন 25 নম্বরের, এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চেন 25 নম্বরের, এরপর 3 নম্বর বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি কোশ্চেন 50 নম্বরের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে। এরপর আসি যে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের কিন্তু এখনও আবেদনের ডেট এখনও বলা হয়নি যে কবে থেকে আবেদন স্টার্ট হবে। তো তোমাদের যেই দিন থেকে আবেদন স্টার্ট হবে এবং ফুল নোটিশ জারি করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেদিন কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।